হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে। মদিনা কম্পিউটার্স ইউটিউব চ্যানেলে আপনারা সকল প্রকার চাকরির সার্কুলার পাবেন। এখান থেকে আপনারা ঘরে বসে চাকরির আবেদনও করে নিতে পারবেন। তো আজকে আমরা যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ রাজযোগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 7 নভেম্বর 2024। তো দেখুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে 12টি ক্যাটাগরিতে নিয়োগ দেবে। বিভিন্ন যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন, আর সবগুলোই স্থায়ী পদ। তো দেখছি প্রথমে কি পদগুলো রয়েছে। প্রথমে রয়েছে কেশিয়ার পদ, এর বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে, অর্থাৎ কমার্স থেকে যারা অনার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন, আর সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান পদ, হচ্ছে 2টি, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। এই পদের জন্য আপনাকে 2 বছরের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে অটোক্যাটের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে 2টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার টাইপিং হতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 28 শব্দ প্রতি মিনিটে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদে রয়েছে হিসাব সহকারী, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই হিসাব সহকারী পদের জন্য আপনাকে বাণিজ্য মানে কমার্স থেকে এইচএসসি পাস হতে হবে, দ্বিতীয় শ্রেণীতে, মানে 2 পয়েন্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 2 পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না, তবে অভিজ্ঞতা থাকলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে সার্ভেয়ার পদ, হচ্ছে 3টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সার্ভেয়ার বা জরিপ পদের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, জরিপের সার্টিফিকেট থাকতে হবে। অটোক্যাডের প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে গাড়ি চালক ভারী, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। জেএসসি পাস হলেই হবে, যাদের সময় জেএসসি ছিল না, 8ম শ্রেণী পাস করছেন তারাও পারবেন। 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, আর গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালক হালকা, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর জন্য 3 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে, আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা। 8ম শ্রেণী পাস হলে এটাতে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পদ হচ্ছে একজন, 8,800 টাকা থেকে 21,310 টাকা হচ্ছে বেতন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে ইলেকট্রিক ট্রেড কোর্সের সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে। তারপরে 9 নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর, ফটোকপি করার কাজ করতে হবে, এসএসসি পাস হলে হবে, তবে ফটোকপি কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি 3টা হচ্ছে 8ম শ্রেণী যারা পাস তাদের জন্য। চেইনম্যান পদ হচ্ছে 2টি, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 8ম শ্রেণী পাস হলে করতে পারবেন। অফিস সহায়ক পদ হচ্ছে 2টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। 8ম শ্রেণী পাস হলে করতে পারবেন। নিরাপত্তা প্রহরী একজন, 8,250 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে বেতন। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো এই সকল পদে যদি আপনারা আবেদন করতে চান, আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে rda@rajshahi.gov.bd। এখানে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এর কম বেশি হলে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে চাকরিরত প্রার্থীদের তাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে, মানে যারা কোনো কর্তৃপক্ষে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এখানে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এখানে সর্বশেষ যে কোটা আছে, কোটার কথা বলা আছে যে কোটা যেটা আছে 7% কোটা, সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। আর আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এই কাগজপত্রগুলো দিতে হবে। তারপর এখানে দেখা আছে যে মৌখিক পরীক্ষার সময় কি কি দিতে হবে। এখানে দেওয়া আছে যে প্রার্থীর সকল সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, তারপর হচ্ছে অনাপত্তিপত্র, যদি আপনি চাকরিরত হন তাদের অনাপত্তিপত্র লাগবে, কোটার কাগজপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন লাগবে, অনলাইন জন্ম নিবন্ধন হতে হবে। এই কাগজপত্রগুলা সত্যায়িত ফটোকপি লাগবে এবং মূল কপিও দেখাতে হবে। তো যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন। আবেদন শুরু হবে 20 তারিখ থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 ডিসেম্বর পর্যন্ত। 20 নভেম্বর আবেদন শুরু হবে, 26 ডিসেম্বর আবেদন শেষ হবে। এই 1 মাসের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য পরীক্ষার ফি দেওয়া আছে এখানে। 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা, আর 8 থেকে 12 নং পদের জন্য 112 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে আবেদন করতে চান, এখানে মাত্র 50 টাকায় আবেদন করে নিতে পারবেন। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তার টেলিটক নাম্বার থেকে 121 কল করে বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আজকের পর্বটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।